আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি ক্ষেত্র ও কর্মে আমাদের জন্য রয়েছে তুলনাহীন উত্তম আদর্শ। একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্যাভ্যাস, খাদ্য উপাদান, খাদ্য গ্রহণ পদ্ধতির মধ্যেও রয়েছে মানবজাতির জন্য বহুবিধ সীমাহীন কল্যাণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্য তালিকায় ছিল তার অত্যন্ত প্রিয় দুটি ফল, খেজুর এবং শসা। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা খেজুরের সাথে শসা খেতেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন, আমার মায়ের ইচ্ছা ছিল আমাকে স্বাস্থ্যবতী বানিয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রেরণ করবেন। এজন্য তিনি অনেক ব্যবস্থা গ্রহণ করেন, কিন্তু কোনো ফল হয়নি। শেষে তিনি আমাকে টাটকা খেজুরের সাথে শসা মিশিয়ে খাওয়াতে থাকলে আমি তাতে উত্তম রূপে সুস্বাস্থ্যের অধিকারী হই। সুবহানাল্লাহ। সুতরাং একথা বলা বাহুল্য যে খেজুর এবং শসা নিঃসন্দেহে উত্তম এবং শরীরের জন্য অতি উপকারী খাদ্য। তো আসুন আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুটি প্রিয় ফলজ খাবারে কি কি পুষ্টিগুণ রয়েছে এবং তা আমাদের শরীরে কি কি উপকার সাধিত করে। খেজুর খেজুর অত্যন্ত সুস্বাদু এবং বেশ পরিচিত একটি ফল, যা ফ্রুক্টোজ এবং গ্লাইসেমিক সমৃদ্ধ। এটি রক্তে শর্করার পরিমাণ বাড়ায়। খেজুর ফলকে চিনির বিকল্প হিসেবে ধরা হয়ে থাকে। খেজুর শক্তির একটি ভালো উৎস, তাই খেজুর খাওয়ার সঙ্গে সঙ্গেই শরীরের ক্লান্তিভাব দূর হয়। আছে প্রচুর পরিমাণ ভিটামিন বি, যা ভিটামিন বি6 মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে ব্যাপক সহায়ক। খেজুরের পুষ্টি উপাদান সম্পর্কে বলা হয়, 4টি বা 30 গ্রাম পরিমাণ খেজুরে আছে 90 ক্যালোরি, 1 গ্রাম প্রোটিন, 13 মিলিগ্রাম ক্যালসিয়াম, 2.8 গ্রাম ফাইবার। এছাড়াও খেজুরে রয়েছে আরও অনেক পুষ্টি উপাদান। ক্যান্সার প্রতিরোধ পুষ্টিগুণে সমৃদ্ধ ও প্রাকৃতিক আশে পূর্ণ খেজুর ক্যান্সার প্রতিরোধ করে। তাই যারা নিয়মিত খেজুর খান তাদের বেলায় ক্যান্সারের ঝুঁকিটাও অনেক কম থাকে। দুর্বল হৃৎপিণ্ড হৃৎপিণ্ডের সবচেয়ে নিরাপদ ওষুধ খেজুর। মুটিয়ে যাওয়া রোদ মাত্র কয়েকটি খেজুর ক্ষুধার তীব্রতা কমিয়ে দেয় এবং পাকস্থলীকে কম খাবার গ্রহণে উদ্বুদ্ধ করে। অল্পতেই শরীরের প্রয়োজনীয় শর্করার ঘাটতি পূরণ করে। মায়ের বুকে দুধ খেজুর বুকের দুধ খাওয়ানো মায়েদের জন্য সমৃদ্ধ এক খাবার, যা মায়েদের দুধের পুষ্টিগুণ আরও বাড়িয়ে দেয় এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হাড় গঠন ক্যালসিয়াম হাড় গঠনের সহায়ক, আর খেজুরে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা হাড়কে মজবুত করে। অন্ত্রের গোলযোগ অন্ত্রের কৃমি ও ক্ষতিকারক পরজীবী প্রতিরোধে খেজুর বেশ সহায়ক। অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া তৈরি করে। দৃষ্টিশক্তি বৃদ্ধি খেজুর দৃষ্টিশক্তি বাড়িয়ে রাতকানা রোধেও ব্যাপক সহায়ক। কোষ্ঠকাঠিন্য খেজুরে আছে এমন সব পুষ্টিগুণ যা খাদ্য পরিপাকে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে। সংক্রমণ রোধ যকৃতের সংক্রমণে খেজুর বেশ উপকারী। এছাড়াও গলা ব্যথা এবং বিভিন্ন ধরনের জ্বর, সর্দি ও ঠান্ডায় বেশ কাজ করে। আর শিশুদের রোগবালাই প্রতিরোধেও খেজুরের ভূমিকা রয়েছে। খেজুর শিশুদের মাড়ি শক্ত করতে সাহায্য করে এবং কোনো কোনো ক্ষেত্রে ডায়রিয়াও প্রতিরোধ করে। তাই শুধু রমজান মাস নয়, বছর জুড়েই আপনার খাদ্য মেনুতে খেজুর রাখাটা আপনার স্বাস্থ্যের জন্য অতীব কল্যাণকর। এই তো গেল খেজুরের উপকারিতার কথা, কিন্তু যে জিনিস যতই ভালো হোক না কেন তার অতিরিক্ত ব্যবহার কিন্তু ক্ষতির কারণ হতে পারে। তাই খেজুর একটি অত্যন্ত উপকারী ফল হলেও এর অতিরিক্ত খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য আবার ক্ষতিকর হতে পারে। খেজুর শরীরে রক্তের সুগার বাড়িয়ে তুলতে পারে, তাই এটি বেশি পরিমাণে খাবেন না এবং যাদের ডায়াবেটিস রয়েছে তারা কেবল ডাক্তারের পরামর্শে এটি খাবেন। যদি আপনার ওজন বেশি হয় তবে খেজুর খাওয়া এড়িয়ে চলুন, কারণ এটি ওজন বাড়িয়ে তুলতে পারে। অতিরিক্ত খেজুর খাওয়ার ফলে পেটে ব্যথা বা গ্যাসের সমস্যা তৈরি হতে পারে। আবার অতিরিক্ত খাওয়ার কারণে এটি ডায়রিয়ার কারণও হয়। আবার কিছু কিছু লোকের ক্ষেত্রে খেজুরে অ্যালার্জিও থাকতে পারে। তাই খেজুরের নানান গুণের কথা শুনে যদি সকাল বিকাল খেজুর খাওয়া শুরু করেন তবে বিপদ আসতে খুব বেশি দেরি হবে না, কারণ মাত্র 4টি বা 100 গ্রাম খেজুরে মিলবে প্রায় 277 ক্যালোরি। প্রচণ্ড মিষ্টি এই শুকনো ফল যদি বেশি খেতে থাকেন তবে ওজন যে বাড়বে তাতে কোনো সন্দেহ নেই। তাই খাওয়ার পরিমাণটা অবশ্যই মাথায় রাখতে হবে। ভালো খাবারও অতিরিক্ত খাওয়ার কারণে আপনার শরীরের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। এরপরে শসা শসা আমাদের সবার পরিচিত একটি সবজি। পৃথিবীর সর্বাধিক চাষকৃত সবজির মধ্যে শসা একটি। নানাবিধ পুষ্টি উপাদানে ভরপুর শসা
শসার মধ্যে রয়েছে ভিটামিন কে, বি, সি, কপার, পটাশিয়াম আরও হাজারো পুষ্টি উপাদান। অনেক সময় একে সুপারফুড বলা হয়ে থাকে। পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বিভিন্ন রোগের ঝুঁকি কমায় শসা, কিন্তু আমরা অনেকেই এর স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জানি না। চলুন জেনে নেওয়া যাক শসার স্বাস্থ্য উপকারিতা। মানসিক চাপ কমায় শসা। শসা ভিটামিনে ভরপুর, বিশেষ করে ভিটামিন B1, B5, B7 রয়েছে শসাতে, যা মিলিতভাবে স্নায়ুকে শিথিল করে এবং মানসিক চাপের জন্য হওয়া উদ্বেগ কমাতে সাহায্য করে। ক্যান্সার প্রতিরোধে শসা। শসায় আছে সিকুইসোলারেসিরেসিনল, লেরিসিরেসিনল ও পিলোরেসিনল নামে 3টি আয়ুর্বেদিক উপাদান, যা জরায়ু, স্তন ও বিভিন্ন অংশের ক্যান্সার ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা পালন করে। শরীরের বিষাক্ত পদার্থ দূর করে শসা। শসার মধ্যে রয়েছে পানি, এটি পানি শূন্যতা ও ক্লান্তিভাব কমায়, পাশাপাশি শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে শসার ভূমিকা। প্রতিদিন নিয়ম করে শসা খেলে শরীরে ইনসুলিন তৈরি হয়, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। ত্বকের প্রসাধনে শসা। অনেক আগে থেকেই ত্বকের যত্নে শসা ব্যবহার করা হয়। ত্বকের ডার্ক সেল, ফোলা ফোলা ভাব দূর করে, এমনকি সূর্যের রশ্মিতে পোড়া ত্বক বা চোখের নিচের কালি দূর করে এই শসা। শসার মধ্যে থাকা খনিজ সিলিকা চুল ও নখ সতেজ রাখে। শসাতে থাকা সিলিকা ও সালফার চুলের বৃদ্ধিতে অবদান রাখে। ওজন কমাতে সাহায্য করে শসা। শসায় ক্যালোরির পরিমাণ কম, পুষ্টিগুণ অধিক ও প্রায় 95% পানি থাকে। এজন্য শসা খেলে পেট ভরে, কিন্তু ক্যালোরির পরিমাণ বৃদ্ধি পায় না। অতিরিক্ত পানি সমৃদ্ধ খাবার খেলে শরীরে ক্যালোরির বার্ন বৃদ্ধি পায়। শসা রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। শসাতে থাকা ভিটামিন সি, সিলিকা, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে। তাছাড়া শসাতে থাকা অ্যাস্টেরল নামের এক উপাদান কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। শরীরে প্রয়োজনীয় পানির যোগান দেয় শসা। দেহের ভেতরে বর্জ্য পদার্থ দূর করা ও বিভিন্ন পুষ্টি উপাদান দেহের ভেতরের বিভিন্ন অংশে পৌঁছে দেয় পানি। আর শসাতে রয়েছে 95% পানি, যা আমাদের দেহের পানির চাহিদা পূর্ণ করে থাকে। এই তো গেল শসার উপকারিতার কথা, কিন্তু পূর্বের মতোই বলতে হয়, উপকারী জিনিসও অতিরিক্ত সেবনে তা ক্ষতির কারণ হতে পারে। তাই বিভিন্ন কারণে খাদ্য হিসেবে অতিরিক্ত শসা গ্রহণে যে সমস্ত অপকার আপনার হতে পারে, এটা অবশ্যই জেনে রাখাটা আমাদের জন্য জরুরি। কারণ বেশিরভাগ মানুষ ওজন কমানোর জন্য খাদ্য হিসেবে একটানা বা একতরফাভাবে শসা খেতে থাকে। শসা হচ্ছে একটি লো ক্যালোরি বা খুব কম ক্যালোরি যুক্ত একটি খাবার। শসার মধ্যে পানির পরিমাণ অনেক। 100 গ্রাম শসাতে পানির পরিমাণ 94.9 গ্রাম এবং ক্যালোরি 22 কিলো ক্যালোরি। এছাড়াও শসা একটি ভালো মানের অ্যান্টি অক্সিডেন্ট জাতীয় খাবার। শসাতে কিছু পরিমাণ ভিটামিন, মিনারেলস এবং আঁশ থাকে, কিন্তু ভালো একটি খাবার শসাও মানুষের শরীরের জন্য ক্ষতিকর হয়ে যায় যখন কেউ মনে করে শুধুমাত্র শসা খেয়ে ওজন কমানো যায়। শসাকে ওজন কমানোর একমাত্র ওষুধ মনে করাটা অনেক বড় ভুল। ডায়েটিশিয়ানরা ডায়েট চার্টে শসা রাখে, কিন্তু শুধু শসাকে ওজন কমানোর জন্য ডায়েটিশিয়ানরা কখনোই বলেন না। কিন্তু অনেকেই ওজন কমানোর জন্য শসাকে ওষুধ হিসেবে ধরে নিয়ে সারা দিন শসা খেতে থাকে। যখনই ক্ষুধা লাগে তখনই শসা খেতে শুরু করে। যেহেতু শসা একটি কম ক্যালোরিযুক্ত খাবার, তাই শসা একটানা খেতে থাকলে ওজন কমে যাবে, সেই সঙ্গে আপনার শরীরে দেখা দেবে বিভিন্ন পুষ্টি উপাদানের ঘাটতি। অন্য খাবার কমকে সারাদিন বা অতিরিক্ত পরিমাণে শসা খেতে থাকলে বা ক্ষুধা লাগার সাথে সাথেই শসা খেতে থাকলে বদহজম, গ্যাসের সমস্যা, পেট ফাঁপা, পেট ব্যথা, বমি বমি ভাব ইত্যাদি দেখা যাবে। প্রায় 1 মাস ধরে ওজন কমানোর জন্য যদি কেউ সারাক্ষণ শসা খেয়ে যেতে থাকে, তবে শরীরে ঘটবে নানান রকম বিপত্তি। শরীরে পর্যাপ্ত পুষ্টির অভাবে শরীর ভীষণভাবে দুর্বল হয়ে যাবে, কাজ করার শক্তি পাবেন না, রক্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও রক্তে গ্লুকোজের অভাবে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটতে পারে। তাই শসা উপকারী খাবার হলেও একটানা বা এক নাগাড়ে শসা সেবন করা কখনোই উচিত নয়। তবে নিয়মিত হারে এবং পরিমিত হারে শসা এবং খেজুর একসাথে সেবন করলে অবশ্যই শরীরের নানাবিধ কল্যাণ নিহিত থাকবে, যা আমরা প্রথমেই বর্ণনা করেছি। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুটি প্রিয় ফল যে আমাদের শরীরের জন্য কত উপকারী তা আর হয়তো বলার অপেক্ষা রাখে না।